নমস্কার। আজ শোনাব লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্প সাত ভাই চম্পা। এক রাজার সাত রানী। দেমাকে বড় রানীর মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত। এর জন্য রাজা ছোট রানীকে সকলের থেকে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার কোনো ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজা মনের দুঃখে থাকেন। এইরূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পেয়াদা ডাকিয়া রাজা রাজ্য ঘোষণা করিয়া দিলেন। রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন। মিঠা মন্ডা মণি মাণিক্য যে যত পারো নিয়ে যাও। এতে বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়ে বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে আতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে তা অন্য লোক দেব কেন, আমরাই যাইব। বড় রানীরা আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখিলেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতে আবার শিকলে নাড়া পড়িল। আবার রাজা ছুটিয়া গেলেন। গিয়া দেখলেন এবারও কিছু না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর 7টা ছেলে ও একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কলি। আকুপাকু কইয়া হাত নাড়ে পা নাড়ে, আতুর ঘর আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল, একবার দেখাইলে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গ করিয়া হাত নাড়িয়া নখ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতে হইয়াছে, ওর আবার ছেলে হইবে? কটা ইঁদুর আর কটা কাকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িলেন। নিষ্ঠুর বড় রানীর আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া পা সাদার পুতিয়া ফেলিয়া আসিল। তারপরে শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত নিয়ে আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনাইয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহিরে করিয়া দিলেন। বড় রানীদের মুখে হাসি আর ধরে না। পায়ের মলের বাজনা থামে না। সুখের কাটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া 6 রানীকে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকাইয়া ছোট রানীর দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। এমন করিয়া দিন যায়। রাজার মুখেও শান্তি নেই। রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খা খা করে। রাজার বাগানে ফুল ফোটে না। রাজার পুজো হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই নেই। আজ যে পাশ গাদার উপরে 7 চাপা এক পারুল গাছে টুলটুল 7 চাপা এক পারুল ফুল ফুটিয়াছে। রাজা বলিলেন, তবে আনো সেই ফুল, পূজা করিব। মালি ফুল আলিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা চাগরে। অমনি 7 চাপা নাড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বল পারুল ডাকরে?
পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দিবে। সাত চাপা তুত্তুর করিয়া উপরে উঠে গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিলেন, না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা, তবে দেব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজিল ফেলিয়া দৌড়া গিয়া হইয়া কাছে রাজা ও রাজসভার সকলে সেইখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে। পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দেবে কি না দেবে। চাপারা বলিল, না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দেব ফুল। বলিয়া চাপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাইতে বাজিতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব ফুল, না দিব, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী, তবে দেব ফুল। তাহার পর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নরনারী আসিলেন, কনেরানী আসিলেন, কেউ ফুল পাইলেন না। ফুলেরা গিয়া আকাশে তারার মতন ফুটিয়া রইল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুয়োরানী আসিলেন, তখন ফুলেরা বলিল, না দিব, না দিব ফুল, উঠিবে শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুড়নি দাসী, তবে দেব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন। পাইক বেহারার চৌদোলা লইয়া মাঠে গিয়া ঘুটে কুড়নি দাসী ছোট রানীকে লইয়া আসিলেন। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতন 7 রাজপুত্র, এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া ঘুটে কুড়নের দাসী ছোট রানীর কোলে কাখে ছাপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতে লাগিল। বড় রানীরা ভয় কাঁপিতে লাগিল। রাজা তখন রানীদিগকে হেঁটে কাটা উপড়ে কাটা দিয়া পুতিয়া ফেলিতে আজ্ঞা দিয়া 7 রাজপুত্র, পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বাজিয়া উঠিল। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। আজকে আসলাম, সকলে খুব ভালো থাকবেন।